কোনোভাবে আমরা মেনে নিতে পারি না, কিন্তু আমরা মব জাস্টিস করব না। আমরা সব সময়, আমি আমার বেশিরভাগ ভিডিওতে এই একটা কথা বলে যাব, মব জাস্টিস করব না। মনে রাখবেন, আজকে দোকান ভাঙবেন, কালকে কইবেন পিনাকি কইছে ভাঙতে আর ইলিয়াস কইছে, এইসব কিন্তু চলবে না। এসব কিন্তু চলবে না। পিনাকি ইলিয়াসের কথায় যাই ভাঙবেন তাই জায়েজ হয়ে যাইব, এটাও ঠিক না। ভিডিওর শুরুতে একটু তালি বাজায় নিলাম। আপনারা দারুণ দারুণ একটা কাজ করছেন। বাংলাদেশে এখন 4 দিনের জন্য একটা ইনভেস্টমেন্ট সামিট চলছে। অনেক কষ্ট করে বাংলাদেশ গভর্নমেন্ট প্রায় 50টি ইনভেস্টর, বিভিন্ন দেশের 50টির মতো ইনভেস্টর তারা কালেক্ট করেছে, যাদেরকে ইনভাইট করেছে বাংলাদেশে, যেন বাংলাদেশে তারা ইনভেস্ট করে ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। কি দারুণ একটা খবর, তাই না? আসলে তালিটা কি এই জন্য বাজিয়েছি? আপনাদের কি মনে হয়? না, ইনভেস্টমেন্ট সামিটটা কি আমরা কি আসলে বুঝি? বা এই ইনভেস্টরদের ডেকে কি হবে? এই ইনভেস্টররা অনেক বছর থেকে বাংলাদেশে আসতে চাচ্ছিল। কেন? ওরা আমাদের দেশে তাদের টাকা ইনভেস্ট করবে, টাকা ইনভেস্ট করে তারা এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবে, আর সেই প্রতিষ্ঠানে কাজ করবে বাংলাদেশের মানুষ। পণ্যগুলো তারা বিদেশে নিয়ে যাবে, পৃথিবীর বিভিন্ন দেশে তারা রপ্তানি করবে, কিন্তু বাংলাদেশের মানুষ একটা বড় অংশ এখানে কাজের সুযোগ পাবে। তাতে বাংলাদেশের একটা বড় ধরনের ইনকাম হওয়ার একটা সুযোগ আছে, যেটা গত 17 বছর হচ্ছিল না। প্রত্যেকটা প্রজেক্ট আটকে যাচ্ছিল। আপনারা শুনেন, দেখেন আমাদের বিডার চেয়ারম্যান কি বলেন। যে স্যামসাং এর $22 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে 2012-13 সালের দিকে, ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। তো উনি যখন বাংলাদেশে এটাকে নিয়ে আসলেন, তো কোরিয়ান ইপিজেড এর যে জমি সংক্রান্ত কিছু বিষয় আছে, যে মিউটেশন রিলেটেড, যেটা তখনকার যে পলিটিক্যাল আউটফিট ছিল ওনারা মনে করেছিলেন যে এইটা আপাতত কোরিয়ান ইপিজেডকে দেওয়া যাবে না, এটা ওনাদেরকে একটু ঝুলিয়ে রাখতে হবে, তো ওনাদেরকে মিউটেশনের কাগজপত্র দেওয়া যাবে না। স্যামসাং যখন তাদের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করলো, তখন দেখলো যে জমির কাগজপত্র নাই, তো বললো আপনি এটা কবে দিতে পারবেন? তুমি বললো যে আমি বলতে পারি না আপনাকে আমি কাগজপত্র কবে দিতে পারবো। অ্যান্ড দ্যাটস হাউ স্যামসাং ডিসাইডেড টু মুভ আউট অফ বাংলাদেশ। এরপর দেখেন ইনভেস্টমেন্ট কেন বাংলাদেশে আসে না, এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, প্রচুর কথা হয়েছে। উই হ্যাভ টকড আ লট। আমি এটা মিন করছি যারা আরো বড় বড় ইউটিউবার আছেন, ব্লগার আছেন, বা যেসব পত্রিকা আছে, সাংবাদিক আছেন, শ্রদ্ধেয় যারা আছেন, সবাই এগুলো নিয়ে কথা বলেছেন, কিন্তু রেজাল্ট ঠন ঠন, কিচ্ছু হয়নি। এই দেশে কথা বললে কোনো কিছু হয় না, তার মানে কি? কথা বললে যদি কিছু না হয়, তাহলে আমি কেন কথা বলতেছি বলেন তো? কথা বলা বন্ধ করে দিব? না, কথা বলা বন্ধ করা যাবে না। কথা বলতে হবে, কথা বলতে হবে, কিন্তু এইগুলা করা যাবে না। দেখেন দেখেন এই আজাদ কুজাতের দল, আমি সরি, আই এম এক্সট্রিমলি সরি টু মেনশন দিস টাইপ অফ ওয়ার্ড, আমি এর বাইরে কোনো ওয়ার্ড আমার মুখে আসছিল না। কেউ কেউ আবার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এগুলা করছে। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা মাঠে নেমেছি। এই দুনিয়াতে কোনো ইসরায়েলি পণ্য, ইসরায়েলি দেশ কোনো কিছু আমরা দেখতে চাই না। ভাঙচুর চালানো হয় নগরীর কেএফসি রেস্তোরাঁতেও। কেএফসি এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান প্রতিনিয়ত ইসরায়েলি পণ্য আনতেছে, ইসরায়েলকে সাপোর্ট করতেছে। ইসরায়েলে এত কোত্থেকে পায়? এরকম কয়েকটা প্রতিষ্ঠান কি করছেন গিয়ে দেখেন, সিলেটে, চিটাগাঙে, বিভিন্ন জায়গায় তারা কেএফসি, বাটা এগুলা ভাঙছে। কি বাহাদুর এক একজন, দারুণ। কাঁধে ব্যাগ নিয়ে, মুখে মাস্ক লাগায়া, কেউ কেউ তো হেলমেট পইরা, একদম দারুণ, তারা হিরো। এইভাবে তারা গেছে, গিয়ে কি করছে? লুটপাট। ছি, মানে লজ্জায় মাথাটা হেট হয়ে যাচ্ছে। নিজেকে একজন বাঙালি পরিচয় দিতে, বাংলাদেশি পরিচয় দিতে, মুসলিম পরিচয় দিতে
লজ্জা হচ্ছে, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করো তুমি আমাদের। এটার সাথে ইসলামকে আপনারা মিলাবেন না। যারা দাড়ি টুপি পরে, যারা এই ধরনের ভ্যান্ডালিজম প্র্যাকটিস করে, যারা বাংলাদেশের ব্যবসার উপর হাত দেয়, যারা সাধারণ মানুষের দোকান পাট, রেস্টুরেন্ট, হোটেল ভেঙে সর্বনাশ করে, ওরা কোনোদিন কোনো মানুষের, ওরা মানুষও না। এটা মনে রাখেন। কি পাইছেন আপনারা? যখন যেখানে মন চাইব গিয়ে আপনারা সব ভেঙে দিবেন, এটাই আপনাকে কাম? এটাই ইসলাম আপনাদের শিখায়? হ্যাঁ, ইসলাম আপনারা এগুলা করতে বলে? আপনারা তো দিছেন ধর্মকে শেষ করে, দিছেন দেশকে শেষ করে। এখন লাইগা পড়ছেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট যখন একটু চেষ্টা করে দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এইটারও পুঙ্গি মেরা দেবেন। ওই জঙ্গলি মুভির পুঙ্গি কেমনে মারে এইটাও কি এখন ব্যাখ্যা করতে হইব? এইগুলা কোনো মানুষের কাম? দেখেন দেখেন ভালো করে দেখেন, সব পণ্যই কি ইসরায়েলি? সব পণ্যের মধ্যে কি ইসরায়েলের ইনভেস্টমেন্ট আছে? আচ্ছা ভালো কথা, ধরেন বাংলাদেশের বেশিরভাগ যত বড় বড় ব্যবসা আছে, মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড আছে, সবগুলাতে ইসরায়েলের ইনভেস্টমেন্ট আছে। কি করবেন আপনি? সবগুলা ভাঙ্গা ফেলাইবেন। ভাঙ্গা কালকে থেকে বেকার হয়ে রাস্তায় রাস্তায় ফে হয়ে ঘুরবেন আর বলবেন ইউনিট সরকার চাকরি দেন, চাকরি দেন, এই সরকার ভালো না, চাকরি দিতে পারে না। নাকি এগুলো আপনাদের কাজ? কারো কারো কোম্পানির লোগো সহ আপনারা এই লুটপাট করছেন, এগুলো সামনে চলে আসবে। মাথায় রাখবেন। শোনেন, কোনো কিছু লুকানো থাকে না। যারা এই জুতাগুলো আবার পেয়ার মিলানোর চেষ্টা করতেছিলেন, কিন্তু ছি 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 ছি, ঘৃণা ধরে গেছে এই ভিডিওগুলা দেখা। পেয়ার মিলে আবার বানতেছে, বাইন্দা বস্তা করে এগুলো নিয়ে বাসায় যাইবো। যে হিরো যে বাটার দোকান দেখে চুরি কইরা জুতা নিয়ে আইছে, আর ওর বউরে খুব জোরে একটা হাঁক দিব, আহ শোনা তুমি দারুণ একটা কাম করছো, আমি তো এই দিনের জন্য আশা করছিলাম। ওর ছেলে মেয়ে খুব আনন্দ নিয়ে বাটার ওই জুতাটা পরবো, লুট করা জুতা, চুরি করা জুতা, আর লাফাইবো, একদম আকাশে উঠতে থাকবো। কি বলবো আর এগুলারে? ইনভেস্টমেন্ট সামিটটাকে নষ্ট করে আলাইছে। আসলে কথা ভালো মতো বলতে পারি না, বলতে চাইলেও বলা যায় না। কি করতেছে এই জেনারেশনের জন্য এটা লজ্জা। এই ভিডিও দেখে দেখে যারা এই অপকর্মের সাথে জড়িত, আপনারা নিজেরা ভিডিওগুলো দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করে দেবেন। এইগুলা আপনার ফ্রেন্ড হওয়ার যোগ্য না। এই জাতীয় লোকজন নিয়ে আপনি যদি কোনো অনুষ্ঠানে আপনাকে দেখা যায়, এটা আপনার জন্য লজ্জা হবে। ওদেরকে একটা শিক্ষা দিতে হবে। বাংলাদেশ এমন একটা ইমেজ ক্রিয়েট করবে না যে ইসরায়েলের নাম নিয়ে যে কোনো প্রতিষ্ঠান ভাঙচুর করব আমরা। এটা হইতে পারে না, এইটা হইতে দেয়া যাবে না। উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার ইন্টারেস্ট। আমরা এখানে বৈশা গাজা বাঁচাও করতে পারবো সারাদিন, আমরা প্রোটেস্ট করতে পারবো। গাজা বেঁচে যাবে? পৃথিবীর কোন শক্তি গাজাকে বাঁচাইতে পারছে? আমরা কি মনে করি সৌদি আরব চাইলে পারে না গাজাকে বাঁচাইতে? ও একলা পারে, করে না কেন? 50টা ইসলামিক দেশ আছে, আর গাজার আশেপাশে আছে 20 থেকে 23টা দেশ, 23 কান্ট্রিজ। কই যায় না তো। ওই দূরের থেকে খালি হুতি গুতি মারে। কি করবে একলা হুতির কি খালি ঠেকা এত দূরের থেকে মারা? ইরান কি করে? প্রক্সি ওয়ার, মানে রিয়েল যুদ্ধে যায় না। ও কেন যাইব? ও ওর অস্ত্রের ভান্ডার দেখায় অস্ত্র বেচে। ভাই এগুলা বুঝতে তো আর কোনো দেরি নাই, এগুলো বহুত পুরান গল্প, এগুলো আমরা বুঝা ফেলাইছি বহুত আগে। টার্কি কি করে? এরদোয়ান, আরে বাবা কি বিশাল হিরো। এখন কথা কইতে গেলে বহুত খারাপ কথা বেরাইব, খারাপ কথা কইতে চাই না। একদম এইটা ফালাই দিব, উল্টা ফালাইব, ছিঁড়া আলাইব। আলা সাকিব মুইটা দিলেই তো ভাইসা যাইব গা। সরি, মানে আমি আবারও নিজের টেম্পার রাখতে পারতেছি না।
উচিত অগ মুখে মুইটাই দেওয়া। অগ সামনে গাজার ছোট ছোট শিশু মহিলা যেভাবে মরতেছে আর ওরা কোনো কিছু করতেছে না, এইটা আসলে সহ্যের বাইরে, এটা সহ্য করা যায় না। আমি জানি আপনারাও সহ্য করতে পারছেন না, এই জন্য আপনারা প্রোটেস্ট করতেছেন, আপনারা আন্দোলন করতেছেন, আপনারা গাজার পক্ষে কথা বলতেছেন। কিন্তু আমরা এখানে বসে সব করব, আমাদের দায় মেটাবো, আমাদের মনের ক্ষোভ মেটাবো, আমরা আমাদের ভয়েস রেজ করব ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু এই জন্য সবকিছু ভাঙচুর করে বাংলাদেশের বেশিরভাগ বড় বড় প্রতিষ্ঠানে ইসরায়েলের ইনভেস্টমেন্ট আছে। এখন বলতে পারেন কিভাবে, বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই বেশি কথা বলতে চাচ্ছি না, এগুলো নিয়ে পরে আরো কথা বলবো ইনশাল্লাহ। যাদের ইনভেস্টমেন্ট কনসোর্টিয়াম সম্পর্কে ধারণা আছে, যারা এগুলো নিয়ে একটু স্টাডি করেন, তারা এগুলো জানেন যে বড় বড় যারা ইনভেস্টমেন্ট কর্পস আছে, ব্ল্যাক রক, রকফেলার, আরো যারা আছে, ব্ল্যাকস্টোন, এদের একটা অ্যালাই আছে এখানে, আমেরিকান অ্যালাই, সারা ওয়ার্ল্ডের সাথে ইসরায়েল অ্যান্ড আমেরিকান অ্যালাই। আপনি কি জানেন যে জাপানের টয়োটাতে ইসরায়েলের ইনভেস্টমেন্ট আছে? ইসরায়েল যেসব যুদ্ধযান গাড়ি, বড় বড় গাড়ি, যুদ্ধের গাড়ি, যেগুলোতে অনেক সৈন্য যায় গিয়ে এবং গাজার লোককে মারে, ওইগুলা ব্যবহার করে এগুলো টয়োটা বানায়। টয়োটা ইসরায়েলের এআই প্রযুক্তির ইনভেস্ট করছে স্টার্ট আপ ইনভেস্টর হিসাবে। যান ঠেকান, টয়োটা গাড়ি সব ভাঙ্গা আলান, আপনাকেও ব্যবহার তো করেন টয়োটা, এখন কি করবেন? টয়োটাও ভাঙ্গা ফেলাইবেন? হ্যাঁ, মাথায় কিছু আছে আপনাকেও? কি মাথা না, এটা কি অন্য কোনো তরমুজ যে আল্লাহর ওই 35 টাকা কেজিতে পাওয়া যায়? আল্লাহ এত দামি একটা মাথা দিছে, এই মাথাটা খাটাইতে পারেন না? না, এই যে সাধারণ একটা মানুষের একটা হোটেল যে ভাঙলেন, এই দোকানে তো আপনি বহুত চা খাইছেন, খুব মজা লাগছে ভাঙ্গা, না? নিজের কাছে লজ্জা লাগবো না কালকে এদিক দিয়ে হাঁটতে? দাড়ি টুপি পরেন, আল্লাহরে খুশি করেন, এমন লোক কি কেএফসিতে যান না? দেখাইতেছি কিছু ছবি, দেখেন। আল্লাহরে খুশি করেন, আল্লাহরে খুশি করতে গিয়ে কইছে আল্লাহ যে মানুষের ব্যবসা বাণিজ্য ভাঙ্গা হালাও, নষ্ট করে দাও, মানুষের বিপদে হালা দাও, এগুলো ঠিক না। খুব সূক্ষ্মভাবে চিন্তা করবেন। নিজে একজন সুস্থ সবল মানুষ, যেই হাত দিয়ে আপনি জুতা চুরি করছেন, সারাটা জীবন এই অপরাধ বোধে আপনি ভুগবেন। বাটার সামনে নিয়ে গিয়া জুতাগুলা দাঁড়ায় কইবেন যে ভাই, আমি হাজার হাজার মানুষের মধ্যে পইরা আমার বিবেক হারায় ফেলাইছিলাম, আমি নিয়ে গেছি জুতা, কিন্তু আমি মনের থেকে করি নাই, আমি ভিড়ের মধ্যে কইরা ফেলাইছি, আমাকে আপনারা মাফ করে দিবেন, আমি এই যে এগুলা ফালায় গেলাম এখানে, আল্লাহ মাফ করে দিব। সাহস লাগবো, সাহস ভুল মানুষই করে, আপনিও হয়তো কইরা ফেলাইছেন, কিন্তু সাহস লাগবো। তো যেটা বলছিলাম, আমার দর্শক শ্রোতা, আমি অনেক অসুস্থ, অনেক কষ্ট করে আমার রিয়াকশনটা জানানোর জন্য এই ভিডিওটা করেছি। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমি আশা করি। সাবস্ক্রাইব করবেন যেন আরো ভালো কন্টেন্ট বানায় আপনাদের দিতে পারি। আসলে গাজার মানুষের জন্য আমাদের সহমর্মিতা, আমাদের সংহতি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে থাকবে, সবসময় থাকবে। কারণ এ অন্যায় কোনোভাবে আমরা মেনে নিতে পারি না, কিন্তু আমরা মব জাস্টিস করব না। আমরা সব সময়, আমি আমার বেশিরভাগ ভিডিওতে এই একটা কথা বলে যাব, মব জাস্টিস করব না। মনে রাখবেন, আজকে দোকান ভাঙবেন, কালকে কইবেন পিনাকি কইছে ভাঙতে আর ইলিয়াস কইছে, এইসব কিন্তু চলবে না, এসব কিন্তু চলবে না। পিনাকি ইলিয়াসের কথায় যাই ভাঙবেন তাই জায়েজ হয়ে যাইব, এটাও ঠিক না। ধর্মের নামে 2-4টা ধর্মের কথা উনি একটু বললেই আপনি ভাববেন উনি মনে ইসলামের পক্ষে, এই জন্য এগুলা করতেছে, এটাও ঠিক না। কাউরে উস্কায়া দিয়া জিনিস ভাঙচুর করানো, এটা কোনো সঠিক মানবতার কাজ না। আমাদের সাথে অনেক ইনজাস্টিস হয়েছে,
আমাদের সাথে অনেক অন্যায় হয়েছে, আমাদের কথা বলা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই স্বাধীনতা, সেই অধিকার ফিরে পেয়েছি, কিন্তু তার মানে এই নয় আমরা আইন নিজের হাতে তুলে নিব। আমরা কোনোভাবেই নিজের হাতে আইন তুলে নিব না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা এর যথাযথ ব্যবস্থা নেবেন, এবং যারা এই অন্যায়ের সাথে জড়িত, প্রায় 50 জনের মতো গ্রেপ্তার হয়েছে, হোয়াট এভার ইট ইজ, এটা তারা বুঝবেন। বাট আপনি যদি পারেন, আমি যদি পারি, আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা করার, কোনো কিছু ভাঙচুর হলে সেটাকে রক্ষা করার, অন্তত নিজের জীবনের উপর হুমকি না আসে এমন অবস্থায়, তাহলে অবশ্যই আমরা তার পক্ষে থাকব। আমরা কোনো কিছু ধ্বংসের পক্ষে না। সালামু আলাইকুম।